দেখেন তাহলে আমরা একটা পরিকল্পনা মতো এগোচ্ছিলাম, সেটা কি ছিল আমাদের বলেন? হোম পেজ, মেনু, লগ ইন পেজ তৈরি করা। তাহলে আমরা প্রথমে কি করছিলাম? 1 নম্বরে হোম পেজ ক্রিয়েট করছি, 2 নম্বরে কি হোম পেজ ক্রিয়েট, তারপরে মেনু ক্রিয়েট এটা করছি, 3 নম্বর কি ছিল? হোম পেজ রান উইথ মেনু, তাই না? আচ্ছা, আর 4 নম্বরে কি হবে? 4 এখন কি করবো? লগ ইন পেজ ক্রিয়েট করবো। হ্যাঁ, ক্রিয়েট লগ ইন পেজ। 5 নম্বরে ইউআরএল, সার্ভার কনফিগারেশন অ্যান্ড দেন রান সফটওয়্যার। ফাইনালি এই পুরো কাজটা হবে এখন। হ্যাঁ, তারপর এখন কি বানাবো? লগ ইন পেজ। তো লগ ইন পেজ বানাবার আগে আমাদের একটা পেজ বানাতে হবে কিনা বলো? পেজ, সেটা এখানে 2টা অপশন দেবো আমরা, ইউজার নেম আর কি, এখানে একটা ওয়েলকাম মেসেজ আছে দিতে পারি, আর একটা বাটন থাকবে লগ ইন, নাকি ক্লিক করলে। এবং একটা কথা আছে এখানে, এই যে সে যদি লগ ইন ভুল করে তাহলে তাকে মেসেজ টেসেজ দিবে না যে ভাই আপনি ভুল করছেন, এটা করতে হবে। তাহলে তাকে আমরা এখানে একটা সুন্দর মেসেজ বক্স রাখবো যেখানে সে একটা মেসেজ দিতে থাকে। তাহলে আমাদের এখানে একটা ব্লক নিতে হবে, কন্ট্রোল ব্লক, একটা পেজ নিতে হবে, পেজ একটা কন্ট্রোল ব্লক নিতে হবে, যেখানে ইউজার নেম নামে একটা ফিল্ড নিব, পাসওয়ার্ড নামে একটা ফিল্ড নিব, লগ ইন একটা বাটন নিব, এবং এখানে ধরেন SMS নামে একটা ডিসপ্লে আইটেম নেব, যেখানে শুধু ডাটাই দেখবে। কি দেখবে? মানে তার কোনো মেসেজ শো করবে, আর কিছু করবে না, বুঝছে কি না? দেন এটা ফাইনাল হয়ে গেলে ওই যে হোম পেজ তৈরি করছি, সেই হোম পেজে কি হবে? যাবে। তো এখন এটার জন্য আমাদের প্রজেক্টের ডিরেক্টরিটা বানানো উচিত না বলে, নাকি? আমি বিক্ষিপ্তভাবে আমরা তৈরি করছি। সো আই থিঙ্ক এটা না করে আমাদের মনে হয় একটা ডিরেক্টরি তৈরি করা উচিত। আপনারা কাগজ কলম বের করেন। হ্যাঁ, একটা ফোল্ডার বানাবেন এইভাবে সবাই। হ্যাঁ, প্রজেক্ট _DDD65 হচ্ছে কি, আন্ডারস্কোর দেবেন না, ভালো করে খেয়াল করেন, উল্টা পাল্টা করবেন না। কারণ এই আমরা চাচ্ছি কি, আপনাদের এখানে প্রজেক্ট কয়টা? 4টা। তার মানে সবারই 4টা শুরু কি দিয়ে হবে? এটা দিয়ে হবে। এর মধ্যে ঢুকে দেন আমি একটা প্রজেক্ট কমন আপনাদের জন্য বানাবো, সেটা হলো পজ, কি তাই না? আপনাদের কি কি আছে আর বলেন তো? HR ছিল, HR। তাহলে আমার যেহেতু প্রজেক্ট DDD65 দিয়ে ঢুকছি, তার মধ্যে আলাদা আলাদা যদি প্রজেক্ট হয় অসুবিধা আছে? আমরা কিন্তু সবাই সবার প্রজেক্ট দেখবো, সবাই সবারটা রান করাবো, সাহেব মতো সবাই সবারটা দিব। তার মানে আমি একই ডিরেক্টরির মধ্যে একই সিস্টেমে যাবে, গুছানো থাকলো। এরপরে কি থাকবে বলেন? কি কি আমি ফোল্ডার বানাই ফেলি। আরটা কি ছিল? পেরোল, পেরোল, পেরোল। HR তো আর নাই সেটার সাথে, নাকি? এরপরে কি হইতে পারে? লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম, তাই না? LIB বললাম, আপনারা ফুল লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম ফুল লিখতে পারেন। আরেকটা কি আছে? ডক্টর অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম। আমি সংক্ষেপ করতেছি, দেন ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। বুঝছে কি না? না বুঝে নাই? তো আপনাদের প্রজেক্টের নাম কি দিবেন আমার থেকে দেখে দিবেন যে এই ফোল্ডারটার নাম কি হবে। বুঝতে পারছি? HR এর নাম তো HR হবে, ঠিক আছে? তাহলে HR ম্যানেজমেন্ট সিস্টেম লিখতে দেবেন না, শুধু HR। পজ শুধু পজ, পেরোল শুধু পেরোল হবে, বুঝে নাই? আর লাইব্রেরিতে কি হবে? শুধু লাইব্রেরি, এই কিওয়ার্ডটা হবে, ম্যানেজমেন্ট সিস্টেম দেবেন না কিন্তু। আর এইখানে কি দিবেন? ডক্টর আন্ডারস্কোর অ্যাপয়েন্টমেন্ট দিয়ে, ঠিক আছে? না, এটা বেশি বড় হয়ে যাবে, এইটাই দিন, ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আপনার DAMS কি থাকবে আপনাদেরটা? ফাইনাল, কিন্তু কোনো কিছু করতে পারবেন না। এরপর ধরেন এইভাবে, তাহলে প্রথম কি ডিতে করতে হবে, অন্য কোথাও গেলে এই লিঙ্ক কি কোথাও ধরাইতে পারবো, আর ঝামেলা হবে না। দেন ধরেন আমি পজের কথা বললাম, এইখানে এসে আমাদের বেশ কিছু ফোল্ডার তৈরি করতে হবে। যেমন আমরা বলবো ডকুমেন্টস, আমাদের বিভিন্ন ডকুমেন্টস থাকবে কিনা সেটা কোথায় রাখবো। যেমন কি কি থাকবে এখানে? ERD, DFD, টেবিল স্ক্রিপ্ট, অমুক সমুক, ভিউ, প্রসিডিউর, ফাংশন, যা বানাইছে সব আলাদা আলাদা ফোল্ডারে এইটার মধ্যে থাকবে। দেন এখানে থাকবে ধরেন ডাটা ব্যাকআপ, আর ওগুলো ডাটা ব্যাকআপ নেবো কিনা সেটা কোথায় রাখবো? এখানে। তারপর ফর্মস বানাবেন কিনা বলেন? ফর্মস কোথায় থাকবে? এই ফর্মসের ভিতরে। হ্যাঁ, তারপরে কি মেনু কোথায় থাকবে? মেনুর মধ্যে থাকবে। এবার কি অবজেক্ট লাইব্রেরি ছিল কিনা সেটাও আপনি এখানে রাখতে পারেন। এবার কি হবে? রিপোর্টস, তো রিপোর্টস কোথায় রাখবো? এখানে। অবজেক্ট লাইব্রেরি ছিল না আমাদের, বলেন? তাহলে এটার নামও কি দেবো বলেন? একটা অবজেক্ট লাইব্রেরি বানাইছে, এটা অবজেক্ট কিনা?
তাহলে এখানে আপনি কি দিবেন অবজেক্ট লাইব্রেরি হবে বুঝতে পারছে কিনা তাহলে সব আলাদা আলাদা সুন্দর গোছানো থাকবে তাহলে কি হলো সবার কমন হইতে হবে কোনো কিছু চেঞ্জ করবেন না কোনো সাথে পরে কিছু লাগাবেন না কিন্তু কারণ আপনারটা যেভাবে হয় সবারটা সেভাবে হবে একই যাবে ডেটা ব্যাকআপ ডকুমেন্টস ফর্মস মেনু অবজেক্ট লাইব্রেরি রিপোর্টস ভবিষ্যতে এখানে অ্যাপেক্স নামে ফোল্ডার আসবে বুঝছে কিনা অ্যাপেক্স এর ফাইলপত্র অ্যাপেক্স এর ভিতরে আবার কি আবার ব্যাকআপ আবার অনেক কিছু আসলে প্লাগইনস বিভিন্ন কোডিং প্রোগ্রামিং আসবে এইভাবে যাবে এটা ভিডিও হচ্ছে এই ডকুমেন্ট হচ্ছে আপনারা কিন্তু এইভাবে বানায় নেবেন ক্লিয়ার আচ্ছা পজের মধ্যে অলরেডি আমরা কি করছি বলেন এখন আমার এখানে কিছু কিছু জিনিস নিয়ে আসতে হবে কিনা বলেন আমি তো এখানে রাখছি একটু আগে আমি কোথায় রাখছিলাম সব বিক্ষিপ্তভাবে রাখছি কিনা এখানে ফর্মস এই যে তো এই মেনু দুইটা এখানে ছিল তাহলে মেনুটাকে আমি করলাম কি কাট অথবা কপি করে কোথায় রাখলাম এই মেনুতে রাখলাম বুঝতেছেন আচ্ছা এরপরে কি রইল অবজেক্ট লাইব্রেরি তাই না এটাকে আমি কপি বা কাট করে কোথায় রাখলাম এখানে তারপর কি থাকলো আমার পুরো ফর্মস তো সবই এখানে আসবে তাহলে এখান থেকে এগুলো বাদ দিয়ে বাকিগুলো কপি করে কোথায় নিব ফর্মসের মধ্যে ক্লিয়ার বুঝলাম না বুঝে নাই বুঝতে পার না বুঝতে পারলে বলেন এরপর এইটা টেবিল স্ক্রিপ্ট এক্সট্রাজেট অনেক কিছু ছিল কিনা সেগুলো কোথায় রাখবো ডকুমেন্টসের মধ্যে ধরেন সাপোজ এখানে একটা টেবিল স্ক্রিপ্ট আছে দেখেন টেবিল স্ক্রিপ্ট তাহলে এটা আমি নিয়ে যাবো কোথায় বলেন আপনারা সবাইকে এখানে রাখবেন এখন কিন্তু আমাকে জাস্ট যখন আসবেন আপনি এইটুকু দিবেন না আমাকে এটা দিবেন ফোল্ডারটা পেন ড্রাইভে দিলে হবে কারণ আমার তো এখানে আছেই সবাই লিঙ্ক এভাবে যাবে বুঝছে কি না এই সিস্টেমে আমরা আমাদের সমস্ত ডকুমেন্ট এখানে সেভ করে রাখবো তাহলে এখন আমার এইখানে যে বিষয়গুলো আছে তো এই যে অবজেক্ট লাইব্রেরি আমি বানাইছিলাম আপনাদের জন্য তাহলে এটা আমি এখন কেটে দিয়ে আমার অবজেক্ট লাইব্রেরি এখন কোন জায়গা থেকে ওপেন করব বলেন ওই যেটা আগে বানানো ছিল সেটা ট্যাক্স ছিল না আগের ফোল্ডারে এখন কোথায় যাবে এখান থেকে আমি যদি প্রথমেই প্ল্যান করে করতাম তাহলে তো সব প্রথমে ওইখানেই সেভ করতাম না তো প্রত্যেকটা প্রজেক্টের জন্য কিন্তু আমরা কি করি এইভাবে ফোল্ডার বানাই মানে ক্লায়েন্টের নাম দিয়ে ডিরেক্টরির মধ্যে কখনো স্পেস রাখা যাবে না কিন্তু কি রাখা যাবে না স্পেস রাখা যাবে ডিরেক্টরির মধ্যে আন্ডারস্কোর দিয়ে করবো সব হাইপেন দিব না ডলার সাইন দিব না ঠিক আছে আন্ডারস্কোর মারবেন কিন্তু এটা মাথায় রেখে তাহলে এখানে কোনটা আছে পজ এবার কি অবজেক্ট লাইব্রেরি কোনটা এটা ওপেন তাহলে এখন আমার এটা ঠিক এইটা ধরলেই উপরে দেখায় কোন জায়গা থেকে আমি এটা ওপেন করছি করছি কি না আচ্ছা এখন আমি এখান থেকে কি বের করবো বলেন আমরা কি বের করবো ফর্ম বের করবো মেনু বের করবো এই যে মেনুটা ধরেন আমি এখানে নিলাম আসলো এবার কি বের করবো এখন আগের যে মেনু সেট করা ছিল এখন যে মেনু সেটা কি এক জায়গায় আছে কথা বলেন হোম পেজে এখানে যে মেনুটা ধরানো ছিল এইটার যে লিঙ্ক আর আগের লিঙ্ক এক জিনিস তাহলে এইটা কি এখন আর চলবে তারপরে আমি ওই মেনুর ভিতরে যে লিঙ্ক দিয়ে আসছিলাম সেটাও কি এখন চলবে মেনুতে যে লিঙ্ক দিয়ে আসছিলাম একটু আগে কল ফর্ম দেয়া সেটা কি এখন চলবে আমার পাল্টাই দেবো কিনা এবার স্যার তা আপনি বিপদে পড়ছেন কি আপনারা বলতেছেন আমরা পাল্টাইতে হবে আমাকেও লাগবে না হ্যাঁ আপনাদের লাগবে না এই জন্য আমি দেখিয়ে দিলাম আগেই আপনার আগেই ফোল্ডারগুলো সাব ফোল্ডার সব ক্রিয়েট করে নেবেন ক্রিয়েট করে নিয়ে সব ওখান থেকে রান করবেন বুঝতে পারছি আমি যেভাবে করছি ঠিক কিন্তু ফন্ট মানে আপনার ওই ইয়াটা ওইভাবে হবে মানে স্টাইল ডিজাইনটা তাহলে মেনুটা এখন কোণে আছে এখানে কিনা তাহলে আমি যে একটু আগে একটা লিঙ্ক তৈরি করছি যে মেনু লিঙ্ক ধরেন একটা কাজ করি এটাও কোথায় নিয়ে যাই ডকুমেন্টস আছে কিনা আমার আমি এদিক ওদিক রাখবো কেন এখন বুঝছে কিনা কথা বোঝেন নাই কথাটা সব এখানে রাখি তাহলে এখন লিঙ্ক কোথায় বলেন মেনুর লিঙ্ক কোথায় এখানে ওকে এই স্ল্যাশ মেনুটার নাম কি MMX এটা একটু আগে আমরা শিখছি কিনা বলেন তাহলে এবার এইটা কপি করে কোথায় দিব ওইটা একটু মডিফাই করতে হবে না শুধু এখানে না আরো অনেক জায়গায় মডিফাই করতে হবে আর এটা পরে আমরা করি এখন আমার মেনুর মধ্যে করতে হবে কিনা আমার বলেন এইখানে যে মেনুগুলো আছে এই মেনুতে কি এখন আর ওই জিনিস আছে এই লিঙ্ক আছে নাই তো তাহলে এখন কোন লিঙ্ক হবে বলেন নতুন যে লিঙ্ক আছে সেটা হবে তাহলে কিভাবে করবেন এটা এই যে বাকি ফর্মের নাম তো ঠিকই আছে তাহলে লিঙ্কটারে যদি সব জায়গায় পাল্টাই দিয়ে দিলে হয় না কোন পর্যন্ত বলেন এইটুকু এখন আপনি পাল্টাতে গিয়ে স্ল্যাশ দেন না এই করেন না সেই করেন তখন তো আসে না বা এখানে স্পেস রাখছেন কোনো লিঙ্কে কি থাকতে পারবে না ডিরেক্টরিতে এইটা খেয়াল রাখবো তাহলে আমার
খুব একটা কিন্তু কষ্ট না এটা আমার এখন সলভ করা, তাই না? বলেন কি করতে হবে বলেন, এখানে গিয়ে আমাকে ওটা চেঞ্জ করতে হবে, এই কম্পাইল করে আসবেন এখান থেকে। এই আমি যেটা যেটা দিয়েছিলাম যদি আমার আগের সব ঠিক থাকে তো আমাকে এখানে এগুলোকে এইভাবে ঠিক করে আসতে হবে, নাহলে আমি এগুলো কিছুই ব্যবহার করতে পারবো না। আচ্ছা, আরেকটা সিস্টেম দেখাবো যে এত বড় লিঙ্কও লাগবে না, লিঙ্ক আপনি এক জায়গায় দিয়ে আসবেন এবং সব জায়গায় সেম লিঙ্ক হবে, সব বারবার চেঞ্জও করতে হবে না, বুঝে নাই? আমি লিঙ্ক দিয়ে আসবো কোথায়? এক জায়গায়, এখানে শুধু ফর্মের নামটা বলবো আর কিছুই বলবো না, তাও সে অটোমেটিক কী করবে, ওখান থেকে সে নিয়ে নেবে, কোন জায়গায় আছে নিয়ে নেবে, এটাও পসিবল। হ্যাঁ, সো এটা একটু পরে শেখেন, আগে একটু কষ্ট শেখেন, কষ্ট করা শেখেন, শান্তি পরে করা উচিত। প্রথমে শান্তি পাইলে সমস্যা আছে, অসুবিধা। সো এখানে আমাকে এগুলো সব কি ঠিক করে আসতে হচ্ছে। দেখেন এই যে কারণ ফর্মের নাম তো ঠিক আছে, তাই না? এখানে স্পেস টেস্পেস যেন না থাকে খেয়াল রাখতে হবে। লগ আউটে তো শুধু কোডিং ধরাইছি, এখানে কিছু এটা করছি, এটা দিছি দিলাম না মাত্র, এই যে প্রজেক্ট দিয়েছি। সো এই দুটো দেই না, তাহলে আমি যেহেতু করছি একবারেই সব করে আসি। এখানে একটা বুদ্ধি আছে আপনাদেরকে দেখাচ্ছি, যে আপনি আগের লিঙ্ক রাখলে ওই লিঙ্কটা রিনেম করে রাখবেন সবসময়, তাহলে বলেও যেন ওখান থেকে কিছু না রান হয়, তাতে বুঝবেন না কোনটা রান হইতেছে। আগের যে ফর্ম রিপোর্ট হয়েছিল কোনো জিনিস আছে কি আপনি সামাও চেঞ্জ করতে পারেন না, তাহলে রান হয়েছে কোথা থেকে? ওখান থেকে। আপনি ধোকা খেলেন না, এই জন্য কোনো ডিরেক্টরি যদি চেঞ্জ করে নতুন ডিরেক্টরি দেন আগেরটাকে রিনেম করে রাখবেন, তাহলে একটাও চলবে না। মানে ভুলেও আগেরটা দিয়ে কিছু রান হওয়ার নাই, কারণ সব তো নতুনটা দিয়ে হইতে হবে, বুঝছে কিনা? আমি দেখাচ্ছি, সেটা দেখাচ্ছি, দাঁড়া। এটা একটা সোরা বুদ্ধি বলতে পারেন, সোরা না, এটা তো ওপেন বুদ্ধি। হ্যাঁ, সোরার কি হয়েছে কিনা সব পাল্টাইছি না, মোটামুটি পাল্টাইছি কিনা, না তো ধরা খাবো, ইয়া নেই, অসুবিধা কি? হ্যাঁ, ধরা খাই যাবে, এই জন্য চেঞ্জ করার কথা বলছি। তা এটা আমি কি করবো, সেভ করবো, সাথে সাথে কি বা কম্পাইল, আমি রানই করে করি নাই, ডিডিডি 65 পাসওয়ার্ড কি 1 2 3। আমি একটু ফাস্ট যাচ্ছি কারণ এগুলো তো আমরা জানি, এটা হবে না কারণ আমি www দুইটা দিয়ে ফেলছি, হবে না। মাথা ধরে গেছে, শিখে দিচ্ছি জীবন শেষ, 10 বছর শিখে একটা মজা আছে। ছেলেপেলে যখন চাকরি করে এবার এই একটা শান্তি যে আপনারা চাকরি পান। দেখেন তাহলে সেভ কম্পাইল দিলাম। হ্যাঁ, কম্পাইল করলে এইটার এন্ট্রিটা কোথায় গেছে? ওইখানে গেছে। আমি যেটা করছিলাম সেটা কি, সেটা হলো আগের যে ডিরেক্টরিটা, এই যে এখানে ফর্ম রিপোর্ট ছিল কিনা, তাহলে ওই যে ডিরেক্টরিটা আমার এখন আছে না, আছে এখানে যদি আন্ডারস্কোর বলি ওল্ড বা কিছু একটা বলে দেয়, এখন কি আর পাবে? মনের ভুল এখান থেকে আর যদি ধরানো থাকে ধরা খাবে কিনা, এইটা করবেন, এই টেকনিকটা অবলম্বন করুন। তাইলে মানে যেটা যেটা প্রবলেম হওয়ার কথা ঠিকই, যেটা আপনি পাল্টান নাই সেটা কি হবে, কম্পাইল রানই তো করবেন, আসবে না, না আসলে কি দেবে, কি হয়েছিল, ও আচ্ছা তাহলে আমি এটা চেঞ্জ করি না, এটা মাথায় রাখতে। এনিওয়েজ আমরা বুঝতে পারছি এটাই বড় ব্যাপার। তাহলে এতক্ষণ কিন্তু আমরা লগ ইন পেজে কিছুই করি নাই, জাস্ট একটা থিম ডেভেলপ করছি। হ্যাঁ, এখন আসেন আমরা হোম পেজ তো আমাদের ছিলই, তো ফাইনালি হোম পেজ এখন একটু রান করে দেখি। আবার কোনো কিছু এখান থেকে ধরলে এটা কোথা থেকে রান করছে উপর কিন্তু দেখা যায়, দেখা যায় কি না? দেখছেন এই ফর্মটা দেখা যায়, এই মেনুটা দেখা যায়, এটা দেখা যায়, এটা দেখা যায়, দেখা যায় কি না বলেন? দেখা যায়। তাহলে আপনি এখানে যান, সেভ কম্পাইল রান দিয়ে দেখেন মেনু আর হোম পেজে যেটা কম্বিনেশন করেছেন সেটা এখন আবার প্রপারলি ঠিক হয়েছে। এই দিস ইজ ডিবাগিং। এই যে আমি একটু পাল্টালাম, দেখবো না, না না আচ্ছা ঠিক আছে, দেন ইউজার ফাইনালি জায়গা মতো রান করেন। আপনাদের দিয়ে গেছেন একদিক কি বসে বুঝে দিয়ে গেছেন, কিন্তু কিছুই কাজ করলো না। তাহলে এখন ওই দিক যদি আমরা লিঙ্ক বন্ধ করে আসি কিনা, ধরা খাইছি বলেন? এটা ধরা বুঝছেন তো, এখানে ওই যে কি দিন নেই ওয়েট বাটন প্রেস, আমি এটা জলদি কাজ করি, নাহলে আমি নিজেই তো এটা সমস্যা পড়বো, তাই না? এটা কি থাকবে, কি নাম, ইউজার টাইপ না নাকি ইউজার টাইপ এফএমবি না? এখানে কি লাগবে বলেন? মিনিমাম হোয়েন উইন্ডো ক্লোজড, ঠিক আছে। মিনিমাম কি লিখতে হবে, এক্সিট আন্ডারস্কোর
ফর্ম এইটা তো লিখতেই হবে, যদিও আরো কোডিং আছে, এইটা লিখলেও আমি মোটামুটি কি করলাম, কারণ ওই ফর্মটাতে আমরা অনেক কিছু নিয়ে আসি নাই, দ্যাটস এখানে ঢং করলাম না। সেভ, কম্পাইল। এবার দেখেন এইটুকু আমি এখান থেকে বেঁচে গেলাম। তো যখন যে এররটা মনে পড়বে, আর একটা নসিহত, যখন যে এররটা প্রবলেমটা দেখবেন সাথে সাথে নোট করে এটা সাথে সাথে সলভ করবেন, সাথে সাথে প্রবলেম সলভ করে দেবেন, ঝুলায় রাখবেন না, কারণ এটা আপনি ভুলে যাবেন পরে। এত কাজের প্রেশার থাকবে, এত প্রজেক্টে কাজ করতে হবে, ভুলে যাবেন। দেখেন এই যে সলভ, বুঝতে পারছি? তো এখন আমরা আসলে এতক্ষণ পর্যন্ত লগ ইন পেজে কিছুই করি নাই, মানে একটু গুছাইলাম, এটাও এরর বা প্রোডাক্টিভ করলাম। এখন আমরা কি করব বলেন, লগ ইন পেজ করবো। কি করব? লগ ইন পেজ আমরা বানাবো। তো লগ ইন পেজ যে আমরা বানাবো, এই জন্য কি আমরা লগ ইন পেজ নিব না, এখান থেকে নাম কি দিব? হ্যাঁ, নাম কি দিব? বললাম কি লগ ইন, কি নাম দিলাম? লগ ইন বা লগ ইন পেজ, যেটা আপনার ভালো লাগে আপনি নাম দিবেন। এটাকে আমি সেভ দিব কোথায়? আমার ওই ডিরেক্টরিতে, আগের ডিরেক্টরিতে নাই, যে নতুন ডিরেক্টরিতে ফর্মস দিলাম। তো এখানে কিছু জিনিস আমাদের নিয়ে আসতে হয় কিনা মনে আসছে? আমরা কি নিব? একটা ক্যানভাস নিব। এই বারবার না নিয়ে কিন্তু আমি চাইলে কি করতে পারি, যেমন আপনাদের দেখাই, আমি কিন্তু এই কি করব, আমি আরেকটা আমার অবজেক্ট লাইব্রেরির মধ্যে আরেকটা প্রজেক্ট চলে আমার, মানে একটা ক্লাস চলে, সেখানে আমি এখানে বানাই রাখছি। দেখেন এখানে ক্যানভাসও বানাই রাখছি, এই ক্যানভাস দিয়ে দিলাম। ওকে, এই ট্রিগার কই, উইন্ডো কই, এই দেখেন উইন্ডো বানাই রাখছি, উইন্ডো ফেলে দিছি না আগেরটা, তাহলে উইন্ডো টাইটেল মাইটেল ওই সব পাই যাবো এখানে। হ্যাঁ, এই যে একটু ফাস্ট হলো কিনা। এরপর এখানে আমার আরো কিছু লাগবে কিনা, এখানে কিছু দরকার থাকতেই পারে, আনি, অসুবিধা কি। এরপর কি লাগবে আমার? টাইগার। হ্যাঁ, উইন্ডো ক্লোজ ক্যানে ছাড়াই দেন। হ্যাঁ, পাই গেলাম। তাহলে কি কাজ একটু ফাস্ট হচ্ছে। এখন কি নেব বলেন? কন্ট্রোল ব্লক। এই এটা কিন্তু আমার আরেকটা প্রজেক্ট বা আরেকটা ক্লাসের নিয়ে আসলাম, সেম তো প্রোডাক্ট, অসুবিধা নেই। এবার রান করেন, তো লগ ইন পেজ হয়ে গেছে। যদিও এত বাটন এখানে লাগবে না, আমাদের লাগবে এখান থেকে আমরা কি করবো, শুধু লাগবেই না, আমি জান ফেলেই দিলাম, অসুবিধা তো নাই। এখন আমরা এখানে এইটাকে আমরা কি বানাবো বলেন? লগ ইন পেজ। সো আমি কোনো ঢং করলাম না, কোনো ব্যাকগ্রাউন্ড কালার দিলাম না, কিছুই না। আচ্ছা দেখেন এখানে বললাম কি লগ ইন পেজ। ওকে, আপনারা আপনাদের মতো করে সুন্দর করে নাম টাম দিয়ে নাম, পরিচয়, বাড়ি, আমার কি দরকার, ফাংশনালিটি দরকার, ব্যাকগ্রাউন্ড কালার, ডিজাইন, যার যেভাবে ভালো লাগে সে করবে। দেখেন এই দেখেন হোম পেজের সাথে এইটা কম্বিনেশন করা কিনা ক্যানভাসের, যার কারণে কি হয়েছে বলেন? এই সাইজটা, এই কালারটা লাগবে, পাই গেছি না? তাহলে আপনার যদি হোম পেজ মানে কি ক্যানভাস, উইন্ডো, এগুলোকে একবারে ওইভাবে, এটাও কেউ অজুটা লাইব্রেরিতে নিয়ে নেন আগে রেডি করে, তাহলে দেখেন সব পেয়ে গেছে কিনা, বুঝছে কিনা? বুঝে নাই কথা পরিষ্কার? এইটা যখন প্যাকেটজাত করবেন, মানে অবজেক্ট লাইব্রেরি দিবেন, তখন কি করবেন? আগে ক্যানভাস বানাবেন। কি বানাবেন? এবার বানাবেন উইন্ডো, তো বানানো থাকে, ওই দুইটারে একসাথে নিবেন, এরকম কমন নিবেন, আগে বুঝছেন। আবার আগে ধাপ করে মারেন না, নাম পাল্টাবেন, পাল্টা এই দুইটারে এক জায়গায় করবেন, করে কালার দিবেন, দিয়ে এখানে সব ঠিকঠাক মতো হওয়ার পর এরপর কি করবেন? সেভ দিবেন, দিয়ে এইটা এখন প্যাকেজজাত করবেন। তখন যখন যৌথ পজিশন আবার নিয়ে আসবেন, তখন ওই সেটিংটা ঠিক থাকবে, নাইলে আগে পরে চলে যাবে। তখন আবার প্রথমে কোনটা আনবেন? ক্যানভাস, এরপরে উইন্ডো নেবেন, বা উইন্ডো ক্যানভাসটা একদম ঠিকঠাক, ওর তো এক্স ওয়াই পজিশন, এর এক্স ওয়াই পজিশন কি আছে, অ্যাডজাস্ট করা আছে, পেয়ে যাবে। তাহলে কি আর একটু ফাস্ট হলো কিনা বলেন? যাও কাটো, ওই যে ক্যানভাসে কালার, নেম পাল্টাতে গেলে আবার ফর্ম কাটিয়ে দিতে পারে, কত উদ্যোগ হইতে পারে, জানো না? আচ্ছা, তো আমাদের একটু এখন খেয়াল করেন, এটা আমাদের কি বলেন? লগ ইন পেজে ধরেন আমাদের এতখানি জায়গা লাগবে না, আমরা এটা তো একটু কমনলি নিয়েছিলাম, সো এই জন্য আমরা একটা ছোট করি আমাদের কাজের সুবিধার জন্য। আপনারা ডিজাইন করে নেবেন, এখানে লোগো টোগো অনেক কিছু আনা যায় না বলেন, এমএস টিএমএস এনে কি আপনার মতো করবো। তো এখানে আমরা লগ ইন পেজে কি দিব প্ল্যান করছি বলেন? ইউজার নেম, পাসওয়ার্ড, লগ ইন বাটন, আর একটা SMS নামে একটা মেসেজ। তাহলে নেওয়া শুরু করেন। এখানে একটা আইটেম নেন, এত বড় হয়েছে কেন? ওই যে 22 সাইজ চুজ করা আছে, তাই না? এই জন্য এটা আমরা একটু ছোট করে দিই। এখন ইউজার নেম, পাসওয়ার্ড নেবেন, ডাটা টাইপ কি হবে বলেন? এটা দেখে নিতে হবে কিনা, কেয়ার কি মানে ডাটা টাইপ, ডাটাবেজে কি আছে বলেন? দেখেন লেন কত, ভারকার 2 তো থাকে,
ইউজার নেম 100, পাসওয়ার্ড 100। তাহলে আমরা সেম নেমে যদি নাম দিই আরো ভালো না? বুঝছে কি না? ডাটাবেজ আইটেম তো হবে না সব, এই জন্য কন্ট্রোল ব্লকে নিলাম ইউজার নেম। ওকে, এখানে কি করবো? ক্যার কত দেব এখানে? 100। দেন ফোনে যাব, ডাটাবেজ আইটেম কি হবে? অবশ্যই নো, অবশ্যই নো। আর কি আছে? প্রম্পট দিবেন ইউজার নেম। এখানে এটা আবার বড় হাতের না দিয়ে ইউজার নেম এইভাবে দিলাম। হ্যাঁ, আবার এটা কি আছে বলেন? এটা আবার টুল টিপ টুল দিয়ে দিবেন এখানে। ডান। হ্যাঁ, এবার কি দিব? এইটাই কপি পেস্ট মারলাম। কি দিব বলেন? তাহলে পাসওয়ার্ডের কি স্ট্রাকচার কি? যদিও সেম জানেন নেবেন, নতুন একটা যখন অ্যাপ্লিকেশনে কাজ করবেন সেখানে তো ডাটাবেস আরেকজনে বানাই গেছে, আপনি জানবেন জেনে নিতে হবে কি। এখন নাহলে আপনার হাতে সব হয়েছে, সব তো আপনার হাতে হবে না। অবশ্যই কি করতে হবে? যতই জানেন তাও জেনে নেবেন, যতই জানেন তাও মানে কি জানলে আবার জানেন, স্মুথনেস আসবে। তাহলে ডাটাবেস নোটও সব ঠিক আছে, সব ঠিক আছে। জাস্ট এখানে কি পাসওয়ার্ডের জায়গায় ইউজার নেম লিখবো, তাই না? নাকি ওই তো আপনারা লাইনে আছেন কিনা আর কি দেখলাম। জি, আমিও সতর্ক আছি। হ্যাঁ, বুঝলাম। সেভ দিব, কম্পাইল করবো। এবার কি নেবো? একটা বাটন নেবো একখানা, তাই না? লগ ইন বাটন একটু বড় সড়ো নিলাম, জানেন কি? বুঝছে কিনা? এখানে তো এত তো দরকার নেই, আমি যেমন চাই নেই, আপনারা ডিজাইন করে নিয়েন আপনাদের মতো। কি নিলাম? লগ ইন। তাহলে এটা লেবেল দিবেন কি? লগ ইন। হ্যাঁ, এবার টিপ টুল দিবেন না? টিপ টুল। এবার কি নিবেন বলেন? এবার এখানে কি করবেন? একটা এই যে এটা নিবেন কি? ডিসপ্লে আইটেম নিবেন, কারণ এখানে তো কার্সর না ইউজারের দরকার নেই নাকি? এটা বড় হয়ে গেছে, এটা ছোট করে দেবেন। এটা কি দিবেন? এটারে কালার যেন কি হয়? রেড হয়। কি মেসেজ মানে কি? লাল কালার। কি বললাম? এসএমএস। এটা জাস্টিফিকেশন সেন্টার দিলাম। হ্যাঁ, আর এখানে ডাটাবেজ আইটেম কি হবে? নো হবে। আর এটা প্রম্পটের দরকার নাই, কারণ ওইখানে একটা মেসেজ ফুটে উঠবে, এটা প্রম্পটের দরকার কি? তো এই যে মেসেজটা দেখাবেন, এটা তো একটা গর্ত দাবানো কিনা, ওই জন্য একটা মেসেজ আকারে পায়, একটা বুঝছেন কিনা? দেখা আকারে। তাইলে এটা কাজ করতে হবে কি? বেবেল নান করে দিব আমরা, মনে আছে? এই যে বেবেল ওয়ার্ড থাকে কি করে দিব? নান যদি করে দেই ফিজিক্যাল গ্রুপে, তাহলে এটা সমান হয়ে যাবে। হ্যাঁ, আর বুঝতে পারবো না কি হইতেছে এখানে, কথা পরিষ্কার। আর এটা এদিক থেকে বড় করে দিলাম, যেন মেসেজ যদি বড় হয়, যেন মাঝখান আবার সেন্টার করে দিছি, যাই লেখেন না কেন কি একদম ভাষ্য উঠবে মাঝখান থেকে, কথা পরিষ্কার। ডিজাইন করে নিবেন, সেভ, দেন কি কম্পাইল, রান। দেখেন আর কি কোনো কাজ করবে? কোনো কিছু তো ধরাই নেই, গুলি আছে কাটিস নাই, কোনো কিছু টাইগার মাইগার কিছু লিখি নেই। টাইগার লাগবে না? এই যে কিছুই আমরা করে নেন কি, আর উপরে এটা কিন্তু বন্ধ করতে পারি চাইলে, কি বন্ধ করা যাবে? এটা কাজ করবে, ওই যে এক্সিট কাজ করলো। আপনি এখানে লগ ইন বাটনটা নিতে পারেন না? লগ ইন একটা ওই লগ আউট এক্সিট বাটন রাখতে পারেন কিনা? রাখতে পারেন চাইলে এখানে। তাহলে এখান থেকে আমরা ওই এটা কি করবো? মেনু মডিউলটা কি করে দিলাম? ইনহেরিট করে দিলাম। হ্যাঁ, পাথ করে দিলাম। আর আমরা কি করবো বলেন? তাহলে আমার এখানে আছে কি কন্ট্রোল ডট ইউজার নেম, কন্ট্রোল ডট পাসওয়ার্ড, লগ ইন এসএমএস, তাই তো? তাহলে এইখানে আসার পর কি লিখবে? একখান বলেন, ওয়েন বাটন প্রেস একখান টাইগার মারবো। এই টাইগার সেই টাইগার নয়, এই টাইগার সম্পূর্ণ ভ্যালিডেশন সে চেক করবে কোন জায়গা থেকে বলেন? হ্যাঁ, এই যে এখানকার নাম আর পাসওয়ার্ড নিয়ে সে চেক করবে ডাটাবেজের ইউজার ইনফো টেবিলের মধ্যে যে হাতের নাম আছে কি নাই। এই তো ঘটনাটা ভাঙ্গি বললাম আমার। চলেন টাইগার খান আমরা বাইর করি, খাঁচায় বন্দি আছে টাইগার। এই টাইপের প্রোগ্রাম আমরা লিখছি। লগ ইন পেজ কই, আপনাদের একটা ফাইল বানাইছি আমি, এই যে আপনারা আমার খুব
ইসের পছন্দের লোক না, সব রেডি করে রাখছি। হ্যাঁ, এই লগ ইন ফর্ম, এই যে ফর লগ ইন বাটন। লগ ইন বাটন তো বুঝছেন কোনটা? এটা খুলো, শুধু ওই ডকুমেন্ট দিয়েও হবে না, আপনাকে আমার লেকচার শুনতে হবে। আগে দেখে এখান থেকে 60% ভিজে যেতে, আর বাকি কোডিং এর সহযোগিতা ওখান থেকে পাবেন। এরপর নেম হলে আপনি নিজে বসে অ্যানালিসিস করে নিজে স্কিল ডেভেলপ করেন, কারণ ওই পরিমাণ সময় আমাদের থাকে না। এখন টেকনিক্যাল লাইনে মানুষ অনেক আপডেট হয়ে গেছে, কি থিমটা বুঝে গেলেন, প্র্যাকটিক্যাল ভিডিওটা আছে আর ডকুমেন্টটা ওটা দিলাম, এরপর গিয়ে আপনি চাইলে আরো অ্যানালাইসিস করেন। এটা শুরু হয়ে গেল মোটামুটি। কি লিখবে এখানে দেখেন ভাইয়ের আমার, এই যে একটু বড়, কারণ এখানে অনেক লজিক ব্যবহার করছি, এই জন্য একটু বড় হয়ে গেছে। চলেন আমরা ডিক্লেয়ার বিগিন ইন, এটা তো বুঝছি। হ্যাঁ, ডিক্লেয়ার করছি কি কি দেখেন তো, এগুলো আপনারা বোঝেন কি বোঝেন না? ভি ইউজার নেম টু, এটা একটা ঘটনা আছে। ভি ইউজার নেম টু কেন নিয়েছি বলতেছি। ইউজার ইনফো ডট ইউজার নেম পার্সেন্ট টাইপ, ভাই এটা এরকম পড়াশোনা করাইছি পেল স্কুলে। এটা বললে কি হবে, এই টেবিলের এই কলামের মতো হয়ে যাবে, একটা বিহেজাল কলাম, মনে করছে ওই যে এই ঘটনা। এবার কি করবো আমরা, এখান থেকে ইউজার নেমকে এই কোডিংটা করাইছিলাম আপনাদের মনে আছে? হ্যাঁ, তাহলে আমি কন্ট্রোল ডট ইউজার নেম থেকে আমি যে নাম দেবো সেটা এনে কোথায় রাখবে, ভি ইউজার নেমের মধ্যে রাখবে। রাখার পরে আবার কি, এইটা একটা, আরেকটা হলো কন্ট্রোল ডট ইউজার নেম শুধু না, তার পাসওয়ার্ডও আনবে। তা আমরা এখানে কোডিংটি এতটাই ডাইনামিক চেষ্টা করতেছি, সে যদি ইউজার নেম ভুল করে, কি ভুল করে, হয়তো পারে একটা এমন একটা ইউজার নেম সেই ইউজার নেম ডাটাই নেই। মানে কি, মানে হলো আমার এখানে কয়টা ইউজার নেম আছে, কামাল অ্যাডমিন, আর এখানে বলেন এবিসি সাপোজ, আমি এখান থেকে মডিফাই করলাম, বুঝেন না কথা না? এই খেয়াল করেন তাহলে কি কি আছে বলেন, কামাল অ্যাডমিন এবিসি। দেখেন কামালেরও পাসওয়ার্ড কি এবিসিরও হইতে পারে 100, কিন্তু ইউজার নেম পাসওয়ার্ড সেম হইতে হবে কিনা দেখেন, এই পাসওয়ার্ড মিলে গেলে হয়ে যাবে। মানে 100 মানুষের পাসওয়ার্ড আছে, একটা মিলে গেলে হয়ে যাবে, তাহলে ওই ইউজারের যে পাসওয়ার্ড সেটাই লাগবে, বুঝতে পেরেছেন কিনা? এখন ইউজার যদি সে দেয় মামুন, মামুন তো নাই, জামাল তো নাই, কুদ্দুস তো নাই, আছে সকিনা কি এখানে নাম আছে? তাহলে সে পাবে। তার মানে তার কোনটা ভুল, ইউজার নেম ভুল করেছে না পাসওয়ার্ড স্পেসিফিক, সেটা সে বলে দিবে। দুর্দান্ত কোডিং, কিন্তু মানে সে ভুলটা করছে কোথায়, ইউজার ভুলটা করছে কি ইউজার নেমে না পাসওয়ার্ডে ভুল করছে, সেটাকে ফাইন্ড আউট করার জন্য আমরা কি করছি, দুইটা। এখন তো এই জন্য একটা ইউজার নেম পাসওয়ার্ড নিয়ে রেখেছি, পাসওয়ার্ড ভি ইউজার নেম টু এ, এখান থেকে তার ইউজার নেমটাকে এখানে রেখেছি। এরপর আসেন এই যে গ্লোবাল ডট ইউজার নেম, এই যে জিনিসটা, এটা কথা বলছিলাম কালকে। গ্লোবাল ডট ইউজার নেম মানে আমি ইউজার নেম নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, এইটা এই ভ্যারিয়েবল আর এই ভ্যারিয়েবলের মধ্যে পার্থক্য আছে। এই ভ্যারিয়েবল ভি দিয়া ডিক্লারেটিভ সেকশনে তৈরি করছি, আর এটা এক্সিকিউটেবল সেকশনের মধ্যে বাইন ভ্যারিয়েবল বা গ্লোবাল ভ্যারিয়েবল বা হোস্ট ভ্যারিয়েবল নাম। এগুলো শুরু করতে হয় কি দিয়ে, গ্লোবাল দিয়ে। আর বাইন ভ্যারিয়েবল ক্রিয়েট করছিলাম ভ্যারিয়েবল কিওয়ার্ড দিয়ে, এসকিউএল পেজ মনে আছে, ভ্যারিয়েবল সেশন ফর সেশন বেসড। আর গ্লোবাল ডট ইউজার নেম এটাও হলো পেজ টু পেজ, মানে আমি একবার ঢুকে ওর নামটাকে নিয়ে যাব। মানে হলো এইখানে যেটা নাম দিবি ওই নামটাকে আমি অ্যাডমিন দিল, এবিসি দিল, সেই নামটাকে আমি ক্যাচ করে নিব কি নামে, গ্লোবাল ডট ইউজার নেম। তার মানে আমি অন্যান্য জায়গায় যদি এইটারে কল করি গ্লোবাল ডট ইউজার নেম, তাহলে এইখানে আমি কাকে ধরাই দিছি, কন্ট্রোল ডট ইউজার নেম, মানে কোনটা, কে, এই যে কন্ট্রোল ডট ইউজার নেম, এইটা, এই যে একটা গ্লোবাল ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, তাই না? এবার আসলে আমাদের মূল লজিক, ইফ কন্ট্রোল ডট ইউজার নেম ইজ নাল, ইউজার নেম দেয় নাই, এন্ড কন্ট্রোল পাসওয়ার্ড ইজ নাল, তাহলে কি কি দিল না, ইউজার নেমই দেয় নাই, পাসওয়ার্ডও দেয় নাই। চলেন আমরা একটু পাইকারি ধরে এটা একটু এটার প্রত্যেকটা লজিক আমি প্র্যাকটিক্যাল বোঝানোর চেষ্টা করি যে সিনারিও কি হইতে পারে। এরর কেন, কারণ আমি ট্রিগার লিখছি, কোনো এখন কি লিখি নাই, ট্রিগার নিছি, কোনো কোড লিখি নাই, তো এই জন্য সে বলছে ভাই আপনি কামনা করলেন কি, অসুবিধা নেই, আমরা তো একটা থিম দেখবো, আমি দেখতেছি। কি কষ্ট হইতেছে আপনাদের? কিছু করার নাই, এইটা এরকমই করবেন। কি কিতাবে আছে গুলা, কিন্তু লাগবে না, হ্যাঁ প্রজেক্টে তো লাগবে। আচ্ছা এটা আমাকে সরাই দিচ্ছি, প্রম্পটটা লেগে আছে। এখন কেউ শোনেন, কেউ ইউজার নেমই দেয় না, পাসওয়ার্ডও দেয় না, এখন লগ ইন মারছে, তাহলে তারা কি মেসেজ দিবেন? হ্যাঁ, ইউজার নেম পাসওয়ার্ড ভুল, এরকম একটা ক্ষেত্র আছে। ধরেন ইউজার দেশে পাসওয়ার্ড দেন, তারা কি বলবেন,
ভাই আপনি পাসওয়ার্ড দেন, পাসওয়ার্ড দেন, পাসওয়ার্ড দেন, এই পাসওয়ার্ড দিয়েছে, ইউজার নেম দিয়েছে, কি বলবেন? এরপর হইতে পারে যে ইউজার নেম পাসওয়ার্ড দিছে, মাগার ইউজার নেম ভুল আছে, ইউজার নেম পাসওয়ার্ড দিছে, পাসওয়ার্ড ভুল আছে, তাহলে কতগুলো হইতে পারে? এখন আপনি কি যাই দেখ না কেন ভাই ঠিক করেন, ঠিক একই মেসেজ দিলে তো হইলো না, স্পেসিফিক্যালি তার কখন কি করতে হবে সেটা। এখন আসেন, ধরেন ইউজার নেম দিছে এইটা, এই নামে কোনো ইউজার নেম আছে? যদি না থাকে তাহলে এই নামটার এসে এখানে SMS এ একটা মেসেজ পাবে কিনা, আর এইখানে কার্সর নিয়ে যাবে তার ওইখানে, কার্সর আবার কোথায় নিয়ে যাবে? এইখানে নিয়ে এইটাকে আবার নাল করে দিয়ে বলবে ভাই আপনি এইখানে পাসওয়ার্ডটা ভুল, ইউজার নেম ভুল হয়েছে, আপনি এখানে ইউজার নেম দিয়ে দেন, নিচে মেসেজ দিবে, আর ওইখানে বলবে আপনি এখানে পাসওয়ার্ড ইউজার নেম দেন, কার্সর নিয়ে যাবে ওইখানে এবং ওইটা নাল করে দিবে। মানে আগে যা ছিল, যেমন মামুন লিখছে, তাহলে মামুন এই লেখাটা নিচে দেখা হচ্ছে ভাই আপনি যে মামুন নাম দিয়েছেন এটা ভুল, আপনি এখানে সঠিক নাম দেন। তাহলে তাকে কতটা মানে ইউজার ফ্রেন্ডলি করে দিল যে ভাই কি করতে হবে, আমি ভুল করছি, কাটাও লাগবে না, আমার প্রোগ্রাম তার ওই ভ্যালুটাকে কি করে দিবে, নাল করে দিয়ে আবার বললো ভাই ভ্যালু দেন, সঠিক ভ্যালু দেন। আপনার পছন্দ হলে আপনি চলে যান, কি এক্সিট করার তো সুযোগই আছে, অসুবিধা তো নেই, বুঝছেন কিনা? তাহলে সেই প্রথম কন্ডিশন কি পড়েন, জোরে পড়েন, ইউজার নেম ইজ না এন্ড, মানে এটা কি হাতে ইউজার নেম পাসওয়ার্ড দেয় নাই, তাহলে কি করবেন? কন্ট্রোলার SMS কোনটা, ওই যে SMS টা নিচে, ওই যে লাগবে কি এইখান থেকে দেখে আসি না আমরা, এই যে এইখানে আছে, এই যে, তাই না, এই যে এইখানে তার সব তো এইখানেই দেখাবে, যাই হোক এক জায়গায় দেখাবে, দেখেন এখানে আবার কার্সর নিতে পারবে না, ডিসপ্লে আইটেম করা, খালি দেখতে পারে, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, দেখতে পারবে। তাইলে কি মেসেজ দিবে? প্লিজ এন্টার ইউর ইউজার নেম, কারণ কি সে দুইটাই দেয় নাই, দেখেন। এলস ইফ যদি ভি ইউজার নেম ইকুয়াল 1 হয়, 1 মানে কি, ভি ইউজার নেম মানে ইউজার নেম আছে এন্ড পাসওয়ার্ড ইজ নাল, তার মানে ইউজার নেম দিয়েছে, পাসওয়ার্ড দেয় নাই, তখন কি হবে? গো আইটেম কন্ট্রোলার পাসওয়ার্ডে কার্সর নিয়ে যাও, গিয়ে আর SMS এ তাকে বলো প্লিজ এন্টার ইউর পাসওয়ার্ড, ইউজার নেম না। কি বলেন, বুঝছেন কথা, বুঝছেন? আমি এই জন্য এটা এখন লিখতে গেলাম না, আমার বানানো জিনিসটাকে আমি আপনাকে একটু বোঝাই দিচ্ছি, কারণ এই টাইপের প্রোগ্রাম লিখছি কিনা আমরা, ইফ দেন এলস, লুপ, কার্সর, বহু প্রোগ্রাম করা আছে, মানে গাদা একদম প্রচুর ফাইল আছে আমাদের কাছে, বুঝতে পারছি? এই কোনটা কমপ্লিট সলিউশন দেখলে কিন্তু আপনার জন্য কি হবে, ভালো হয়। আমি লিখতে গেলে কি লিখলাম একটু দরকার নেই, স্টেটমেন্টটাকে দেখেন। এলস ইফ ভি ইউজার নেম 0 মানে কি নাই, এই যে নাই আপনি একবার বুঝে গেছেন, এখন এই ভিডিওটা অনেকে যারা দেখবে ভাই এটা কি কইলো, এটা তো বুঝি নাই, এটা আপনি বুঝছেন মানে কি, ওই যে লোকের ডাটা দিয়েছে সেটা নিয়ে ডাটাবেজে গিয়ে দেখছে নাই, কন্ট্রোল ইজ নাল, তার মানে ইউজার নেম দিয়েছে কিন্তু পাসওয়ার্ড দেয় নাই, তখন কি দিবে? ইওর কন্ট্রোল ডট ইউজার নেম, ওই যে সেটা ভুল করছে, যেটা দিছিল কি সকিনা নাম দিছে, ওই সকিনা নামে তো নাই, ওইটারে সহ বলবে ইউজার নেম ইনভ্যালিড, মানে সকিনা ইউজার নেম ইনভ্যালিড, সকিনা সহ দেখাবে তাকে। গো আইটেম তাই নিয়ে যাবে কোথায়? ইউজার নেমে গিয়ে ওইটা কি করে দিবে, নিয়ে নাম করে দিবে, ভাই নাই তোমার সকিনা লেখছে, এটা ভুল হয়েছে, এটা নাই, নিচে মেসেজ দেখো, নতুন পাসওয়ার্ড দাও, ইউজার নেম দাও। এলস ইফ ভি ইউজার নেম 2 ইকুয়াল 1 মানে কি, ইউজার নেম পাসওয়ার্ড সব ঠিক আছে, সব কুছ ঠিক হয়, 2 মানে কি, 2 ইকুয়াল 1 মানে কি, আসেন মানে কি, এই যে ইউজার নেম কত 2, এই যে এটা এই কোডটা, এইটা মানে কি, যার ইউজার নেম পাসওয়ার্ড সব ঠিকঠাক মতো হয়েছে এবং ইউজারকে পাওয়া গেছে। 2 ইকুয়াল কি 1 মানে কি, একজন ইউজার আছে, একজনই তো থাকবে, ইউজার নেম কি আমার ওখানে ইউনিক করা আছে, নট নাল ইউনিক করা আছে না, দুইজন আর সুযোগ আছে, কোডটা কিভাবে আটকে আনছে বুঝছেন কিনা, কারণ পসিবলই না, ডেটাবেস লেভেলে কি ইউনিক আর নট নাল করা আছে, তাহলে ইউনিক হওয়ার সারা কোনো উপায় নাই। যদি এইটা ঠিক থাকে তাহলে কি করো, নিউ ফর্ম একটা ফাংশন, ওই ফর্মটাকে কল করো, কোনটা, তাহলে এইভাবে একটা ডিরেক্টরি বানাইছি কিনা আমরা, হোম পেজ ডট কি fmx, এই হলো ওইটা আসলো, আপনারা তো আপনাদেরটা দিবেন এক্সাক্ট, এখানে পজ হবে না, আপনারা দিবেন কি আপনাদের লাইব্রেরি, HR, পেরোল, অ্যাড্রেস এটা দিবেন। এলস ইফ ভি ইউজার নেম 2 ইকুয়াল 0 মানে কি, 2 0 মানে কি, তার কি আছে, পাসওয়ার্ড কি ইনভ্যালিড, এখন পাসওয়ার্ড যেটা দিছিল সেটা কি,
ভি ইউজার নেম 2 মানে কি ওইখানে কি নাই তার ইউজার নেম আছে পাসওয়ার্ড নাই এটাই তো হবে ওই 2 থেকে আসবে তাহলে তার কি দেখাবে এর পাসওয়ার্ড আর দেখাবো না ইউজার নেম যেভাবে কনকাট করে দেখাইছে পাসওয়ার্ড দেখাই দেবো কেন এটা কি দিছিল একটু ফটাফটা রাজিয়ন দিলাম আর কি এবং গো আইটেম তাকে পাসওয়ার্ড নিয়ে যে বলবো কি যে না আবার নতুন করে দাও এলস এ সারা যদি কি হয় তার মানে কি ইউজার নেম ভুল আছে তাহলে পাসওয়ার্ড বলে তাকে কই নিয়ে যাবে ইনভ্যালিড হয়ে যাবে এই কোডটা আমরা দিব কোথায় কোনখানে হোয়েন বাটন প্রেস ট্রিগারে এটা বসাই দেব আপনার যা দেওয়া লাগে পরে দিয়ে আর আপডেট করেন আমার থেকে একটু নিয়ে যান আপাতত আমাকে একটু ক্ষমা করেন আজকে হ্যাঁ আমার মাফ করে দেন ওই যে বললাম কি একটু আগে অনেক কিছুই সম্ভব হ্যাঁ আর কিছু হবে না ওই যা দিয়ে দিছি এই দেব ইংলিশে দেখান সব মিলে গেছে কারণ আমরা আমাদের স্ট্রাকচার সেম কিনা বলেন আমরা যে ইআরডি নিয়ে কাজ করতেছি কমন ইআরডি মনে আছে এবার বলছেন একটা আমাদের কত কিছু এটা সে স্কুল থেকে করা শুরু করছে এটারে ছাড়তে পারিনি এখন পর্যন্ত তাই না এই যে ইউজার ইনফো তাই না জি আরো বুঝবেন সামনে যখন রিপোর্ট আসবে এবার বলবেন স্যার আরো কিছু শাফি ভাই মানে চলতে আছে তো আমি তো কিছু বলতে পারতেছি না এখন আরো বুঝে যাবে যখন রিপোর্ট কমপ্লিট হবে তখন আরো ডাইনামিক রিপোর্ট বলবো তখন আপনারা রিপোর্টের স্ট্রাকচারটা বুঝতেই মাথা করবে মোটামুটি 2-3 ঘন্টা লাগে সব বানানো কিন্তু শেষ তারপরেও এটা কিভাবে আসবে ভাবতে রিপোর্ট মানে সব শেষ হয়েছে পরও এইভাবে গিয়ে কিন্তু একজন প্রোগ্রামার একজন ডেভেলপার রেডি হয় নতুন মডিউল প্রজেক্টের জন্য কষ্ট হবে না এগুলো শিখতে হবে তো এগুলো প্র্যাকটিক্যাল সব জায়গা থেকে গেটে আসতে হবে না আচ্ছা অসুবিধা নেই পারবেন ইনশাআল্লাহ আপনারা সো এটা আমরা দিলাম আমরা এখান থেকে কি করব বলেন সেভ কম্পাইল এন্ড দেন কি রান দেখেন এখন আমরা একটু ওই ভুল টুল দিয়ে দেখি সব ঠিকঠাক মতো হয় কিনা এবং আমাদের লগইন পেজে নিয়ে যায় কিনা এবং লগইন পেজে আবার কি বলা আছে হোম পেজ আছে সেটাও সে নিয়ে আসবে ফাইনালি চলে এন্টার দিলে হবে না এইখানে এসে ক্লিক করতে হবে এখানে লগইন বাটন প্রেস করতে হবে কারণ আমি তো কোডটা এখানে দিয়েছি অন্য জায়গায় দিলে তো হবে না হবে আচ্ছা এইটা মনে হয় সেশন তাই না আমি বললাম এটা পাসওয়ার্ড দিলাম বল ও পাসওয়ার্ড দেওয়া কি করবো কনসোল ডাটা ইউজ করে দিব কি বলছে পাসওয়ার্ড বল তাহলে আমি এখন কি দিলাম অ্যাডমিন ছিল কিনা পাসওয়ার্ড ছিল 1 2 3 4 আমি এটা দিলাম তাহলে কি বলছে পাসওয়ার্ড বল আমি যদি বলি এখানে কি কিছুই দিলাম না একটা ছিল এরকম কন্ডিশন তাহলে কি বলবে একই আসবে না একই আসবে কেন সেই সেশনটা মনে হয় স্ট্যাক করে রাখছে দাঁড়ান এটা একই আসবে না আমরা এটা একটু ঠিক করে দিই একই আসবে না এটা আলাদাই আসবে তার ডিবাগিং করতে হবে যদি আসেও কি হইল দেখতে হবে অসুবিধা তো নেই আপনি একটা ফরম্যাট তো পেয়েছেন তাই না এটা একটা আমরা সরাই দিলে দেখতে লেগে আছে আমাদের কি ছিল ডাটা এখানে কামাল অ্যাডমিন পাসওয়ার্ড তাই না তাহলে সেভ কম্পাইল এন্ড দেন রান এক আসবে না অবশ্যই ডিবাগিং করতে হবে ওইটা আসতেছে তাহলে কামাল অ্যাডমিনের পাসওয়ার্ড ছিল কি অ্যাডমিন 1 2 3 তাহলে এটা তো ভুল দিছি অ্যাডমিন ছিল অ্যাডমিন সেটাই তো বলছি আমি কি বললাম অ্যাডমিন এই আমার কিন্তু লগইন হয়েছে আবার আমাদের কিন্তু এখানে একটা কাজ আছে এই লগ আউটে ক্লিক করলে কিন্তু আমাকে নিয়ে যায় কোথায় এক্সিট করে দিচ্ছে কিন্তু এটা না করে আবার লগইন পেজে নিয়ে আসে তাহলে আর ভালো হয় না তাহলে এক্সিটে যে ট্রিগার দিয়েছে ওইটার কাজ হবে না অন্য একটা কিছু বলতে হবে বুঝছে কিনা তাহলে এখান থেকে বের হলে কোথায় যাবে আবার আমাদের অন্যান্য সফটওয়্যারে কি হয় যখন লগ আউট করি তখন আবার লগ ইন পেজের একটা বলে আবার ঢুকবো কিনা আর আমাদের এখান থেকে একদম টাটা বাই বাই বের করে দিল তাহলে এইখানে ওই যে তাহলে কোথায় পরিবর্তন করতে হবে বলেন লগ আউটের যে এই যে লগ আউটের এইখানে কি দিবেন একটা কোডিং দিবেন কি কোডিং দিবেন সেটাও আমি এখানে দিয়েছি সেটা দিবেন এইটা
if show alert exit alert button 1 then new form কি লগ ইন পেজটাই মানে যেটা একটু আগে দিছেন এক্সিট ফ্রম নো কমিট মানে কমিটেড কিছু থাকতে চাইলে হবে না বের করে দাও ব্যাস এইটা দিবেন কোথায় দিবেন সেভ কম্পাইল করতে হবে কিনা মেনুটা কম্পাইল করতে হবে কিনা কম্পাইল না করলে কি আমি পুরো সেভ দিলে কাজ হবে না কম্পাইল লাগবে কম্পাইলে কিন্তু লাগবে তার মানে আপনি এইবার এটা রান করেন এই তাহলে এবার আমি বললাম কি অ্যাডমিন পাসওয়ার্ড ভুল দিলাম কাজ করবো এই যে কার্সর আমাকে কোথায় নিয়ে গেছে পাসওয়ার্ডে তাহলে আমি অ্যাডমিনের পাসওয়ার্ড কি ছিল অ্যাডমিনই ছিল নাও এই আসলো এখন যদি লগ আউট দেই আমাকে আবার ওই একটু অনেকটা একটু ফিল আসে না আপনারা এটা বানায় নিয়ে সুন্দর করে এখন দেখেন যে গ্লোবাল ভেরিয়েবল এখানে দেখাবে না ওয়েলকাম টু অ্যাডমিন ওই যে অ্যাডমিন লগ ইন করছে তাহলে অ্যাডমিন দেখাবে কামাল লগ ইন করলে কামাল দেখাবে তাই না এই জন্য আমাকে এই যে হোম পেজটা আছে কিনা বলেন হোম পেজ আছে না এখানে ধর আমি একটা মেসেজ দেবো ওয়েলকাম টু কি বলেন অ্যাডমিন তাহলে আমাকে কি করতে হবে সেই কোডিংটা আমি এই ফাইলটা দিয়ে দিছি এই জন্য বললাম এই যে আমরা ইউজার নেম শো অন হোম পেজ ফ্রম গ্লোবাল ভেরিয়েবল নেম ইউজার নেম বলছিলাম কিনা তাহলে আমরা এই কথাটা লিখে দিব এখানে কি লিখছি একটু খেয়াল করেন বিগিন কোথায় লিখবো সেটা আমরা বলতেছি কন্ট্রোল ডট ইউজার নেম কি এটার নাম কি অ্যাসাইনমেন্ট অপারেটর অথবা ইনিশিয়াল অপারেটর ওয়েলকাম টু ইনিট ক্যাপ দিয়ে গ্লোবাল কোলন দিয়ে গ্লোবাল ইউজার নেম এখন গ্লোবাল ইউজার নেম ছিল না কি নাম ছিল এটার ইউজার নেম ছিল তাই না এটা কি নাম ছিল ইউজার নেম তো ইউজার নেমটা না দিয়ে আই থিঙ্ক এখানে আমাদের দেওয়া উচিত কি বলেন ওই নামটাই দেওয়া উচিত বুঝেন নাই কারণ ইউজার নেম নামে আমাদের আরো কিছু নেওয়া লাগতে পারে এই জন্য ওই সেম যদি নাম দিই এটা ধরা খেয়ে যাবো কিনা এই জন্য গ্লোবাল ইউজার নেম বললাম কি বললাম বলেন এইটা একটু মডিফাই করলাম আমরা হ্যাঁ মনে থাকবে তাহলে আমার এইটা একটু পাল্টাইতে হবে না বলেন এটা আবার পাল্টাইতে হবে কিনা আমার কোডিং এ ওইখানে না পাল্টাইলে আমি এটা পাবো না সো আমার এখানে সামহাও পাল্টানো ছিল না আমি একটু ওই যে গ্লোবাল ইউজার নেমটা আছেই তাহলে এইটা আমার কোথায় দিতে হবে বলেন তো লগ ইন পেজে এবার ওইটুকু না দিলে পাবো আমি কথা বলেন না এই যে এখানে আমার এখানে চেঞ্জ করতে হবে না নাহলে তো আবার ওইটা সে কল করতে পারবে না তাই না সেভ কম্পাইল দেন আচ্ছা আমাদের আরেকটু কাজ সেটা কি হোম পেজে যাবো কোথায় যাবো কম্পাইল করবেন কোথায় একটা সেভ দিলেই কিন্তু কাজ হবে না কম্পাইল লাগবে কিন্তু এটা খুব খেয়াল রাখবো এখানে আমরা দিব এখানে একটা ট্রিগার নিব when new form instance কি নিব when new form instance trigger when কি new form instance trigger এখানে আমরা ওই কোডিংটা লিখে দিব কোন কোডিংটা এটা এখন ইউজার নেম কি কন্ট্রোল ডট ইউজার নেম তাহলে ইউজার নেম নামে আমাকে কি করতে হবে বলেন এখানে একটা আইটেম নিতে হবে না এখন এখানে একটা আইটেম না নিলে আমি কি দেখাইতে পারবো এই ডাটাটা দেখাইতে পারবো কথা বলেন তাহলে আমাকে এখানে কি লাগবে একটা আইটেম নিতে হবে না এক্সিট বাটন আছে এখানে একটা আইটেম নিতে হবে তাহলে আপনি এখান থেকে একটা আইটেম নেন একটা আইটেম নিলেন আমি বোঝানোর জন্য আপনাদের এটা একটু বড় করি আপনার যেখানে ভালো লাগে আপনি সেখানে নিয়ে নেবেন ঠিক আছে হচ্ছে কি না বুঝেন আমি কিন্তু ডিজাইনের দিকে গেলাম না কি নাম দিব যে কোনো একটা নাম দেন ইউজার নেম তাহলে ওয়েলকাম টু ইউজার নেম এই কোডিং যখন লিখবো তখন ক্যারেক্টার কি অনেকগুলো হইতেছে কিনা বলেন ওয়েলকাম লেখাটার সাথে ইউজার নেম ওইখানে 100 ক্যারেক্টার তাহলে এটার ক্যারেক্টারটা আমরা কি দিব বলেন জাস্টিফিকেশন দিলাম সেন্টার ক্যারেক্টারটা একটু বেশি বাড়াই দিলাম বুঝছে কিনা কারণ ওই যে কনক্যাট ওই তো একটা বড় জিনিস আসতেছে এটা ধরেন আমরা এখানে এই যে বেবেলটা কি করে দিলাম না আর কি করেন এটার একটা প্রম্পট দরকার নেই কারণ তো একটা লেখা দেখাবো কি ইউজার নেম একটা হেডিং দিলাম এতটুকুই এই যে আর এটার কালারটা আপনি আপনার মতো করে সুন্দর করে একটা কালার দিয়ে দিলেন এই যে এখন ইউজার নেমের পরিচয় কি কন্ট্রোল ডট ইউজার নেম কিনা তাহলে when new from instance ট্রিগারের মধ্যে এবার যদি আমি কন্ট্রোল ডট ইউজার নেম লিখি তাহলে এটা কাজ করবে কি করবে না করবে কাজ কথা বলেন করবে
না করলে ডিবাগিং লাগলে আমরা করে নিব। ডান। এবার আমি কি করব বলেন, এটা সেভ কম্পাইল দিব, রান করব কোনটা, লগ ইন পেজে। কি একটু পেজ গোস মনে হইতেছে না, এখানে যাই ওখানে যাই এখানে যাই ওখানে যাই, একটু ভিডিওটা দেখবেন ভালো করে। হ্যাঁ, তাহলে করতে হবে, কিছু করার নাই তো বলেন, আপনাকে সার্ভার মেনটেন করতে হবে না। আপনি আপনার পিসি থেকে কাজ করে নিয়ে আপনার কোনটা আসে আমরা দিব। আচ্ছা, এটা তো দরকার নেই। হ্যাঁ, তাহলে আমরা একটা কাজ করি, দেখেন এই সবগুলোকে সেভ দিয়ে কি করে আরেকবার এই যে মাল্টিপল জিনিস আপনি একবারে কম্পাইল করতে পারেন। তো আমরা রান করবো কোনটা, আমি যেটা বলছিলাম আপনার পিসিতে আপনি কাজ করে ক্লায়েন্টকে গিয়ে দেবেন না, আপনি নিজে বিজনেস করতে পারেন বা অফিসে কাজ করতে পারেন, সেটা দিতে হবে কিনা। সো অটোমেটিক এগুলো মোটামুটি সবই শিখতে হবে, তাহলে মেনটেন করতে পারবেন না। তো খালি আপনাকে একটা ফর্মের কাজ দেবে, রিপোর্টের কাজ দেবে, টেবিল বানাইতে বলবে, একটা প্রোগ্রাম বানাই, এমনটা না। দেখেন আমি বললাম কি কামাল, পাসওয়ার্ড ছিল 1 2 3, ওয়েলকাম টু কে কথা কন ওরা। তার ওই যে ওই ছিল কোন লগ ইনে, ওখানকার একটা ভেরিয়েবল নিয়ে কোথায় নিয়ে আসলাম। এইভাবে আপনি যদি কোনো টেবিলের বা কোনো ফর্মের ভ্যালু এক ফর্ম থেকে আরেক ফর্ম নিতে চান, গ্লোবাল ডট দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করে অ্যাসাইন করে দিলেই ওই গ্লোবাল ধরে ধরে আবার আপনি যে কোনো জায়গায় যে কোনো ভ্যালু নিয়ে যেতে পারবেন। আমি তো ডেডিকেটেড ভ্যালু নিচ্ছি, ফিক্সড, তাই না। আপনি চাইলে কি ডায়নামিক ভ্যালু, কোয়েরি ভ্যালু নিয়ে যেতে পারবেন, এক জায়গার ভ্যালু আরেক জায়গায় নিয়ে যেতে পারবেন। আমি দেখাবো না কিছু কাজের। হ্যাঁ, ওই যে টিপ টুল দেখাইছি আর কি। আচ্ছা, এবার দেখেন এটা আবার ধরা ছোঁয়া যায়, তাহলে এটা কি করে দেন, ডিসপ্লে আইটেম করে দেন, শেষ কাহিনী। তাহলে আর সেই কার্সর টার্সর নিতে পারলো নাকি, বুঝছি কথা। ধরেন ওই এটা হাইলাইট করবো আর কি। এই তাহলে সেভ কম্পাইল, রান করবো কোনটা, লগ ইন পেজ। ওই যে রেডি হইতেছে ওই যাওয়ার জন্য, ফুল রেডি, ব্যাকট্যাগ বাইর করছে। তাতে আমার এখন সামনে যাইতে ইচ্ছে করে। আমি শেষের দিকে বলছি, আপনি গুছাইছেন কেন? আমি গুছাইছি, আমার ব্যাগটা গুছাইছেন। নো, এটা কখনো কোনো স্পিকার কোনো করতে আমি বলতেই পারি শেষের দিকে যাই, কিন্তু আপনি জন্য ব্যাগটা গুছিয়ে রেডি। তাহলে আমার এখন আর কিছু ভালো লাগবে, আমি তো আরেকটা জিনিস দেখাই দিয়েছিলাম, এখন আমি দেখাবো না তা। এবার কি অ্যাডমিন পাসওয়ার্ড ভুল দিছি, হ্যাঁ কাজ হবে, বুঝাবে। আমার আর এসে পাসওয়ার্ড পাল্টাবার লাগবে না, পাসওয়ার্ড পাল্টে গেছে। তাহলে কি দেখবো, ও এমডি অ্যাডমিন পাসওয়ার্ড দেখাবে না, কারণ আমার কি করতে হবে বলেন, এই যে এখানে পাসওয়ার্ড, এটা কি করবে, এই যে কনসিল ডাটা নো আছে, ইয়েস করে দিবে না, নো থাকে আসলে, এটা ইয়েস করে দিলে আর কি দেখাবে না, পাসওয়ার্ড আপনারা দেখতে পাবেন না। হ্যাঁ, মেসেজ এক না, আলাদাই আছে, দেখাচ্ছি। এবার দেখাচ্ছি, চেক করি একবার ফাইনাল। তারপর আপনার কাছে উল্টা পাল্টা মনে হলে আপনি একটু ওই যে ইফ দেন এলস মিলাই নেবেন, তাহলে কিছুই দিলাম না। কি বলছে, কেন দিছিল না পাসওয়ার্ড, শুধু পাসওয়ার্ডটাই আসে, ইউজার নেমও আসে না। না সবই আসলো না। তাহলে আমাদের কোডিং এ কি ঠিক আছে, কোডিং ভুল আছে কিনা চেক করতে হবে। আমরা কি ঠিক মতো দিয়েছি, এটা ওই ফর্মটা করি, সবই ঠিক মতো আসবে না মানে আমাদের এখানে কম্পাইল হয়েছে, কিছু একটা পাল্টাইলাম না একটু আগে, যেন কোথায় এটা এখানে দিছিলাম, গ্লোবাল আন্ডারস্কোর ইউজার নেম দিয়েছি, তাহলে এখানে কন্ট্রোল ডট ইউজার নেম। আচ্ছা, দেন ইজ নাল হয়, তারা কি হবে, কন্ট্রোল ডট এসএমএস এর গো আইটেম কন্ট্রোল ডট ইউজার নেম। এগুলো কাজ করে নি একটা, তাই না। সেভ কম্পাইল রান, চলে দেখি, আবার কল করি। কাজ অবশ্যই করবে, কাজ না করার কিছু নেই, একবার তো দেখতে হবে, অসুবিধা নেই, সলভ করে দেবো। কিছুই দিলাম না, হ্যাঁ আসলেই তো কাজ করে না, শুধু এইটা কাজ করতেছে নাকি, পাসওয়ার্ডটা কাজ করতেছে। ওকে, আমরা দেখে দিচ্ছি। পাসওয়ার্ড ছিল তার 1 2 3,
লগ আউট। তাহলে আমরা এখান থেকে লগ আউট যদি করি কি করতেছে, আবার হোম পেজ আসছে, তাই না? আবার যদি আমি কি বলি অ্যাডমিন পাসওয়ার্ড ছিল অ্যাডমিন ডান, অ্যাডমিন নাম আসছে। তার মানে কি আমাকে গ্লোবাল ইউজার কাজ করতেছে কিনা, কাজ করতেছে কামাল। এবার এই ইউজার নেম গ্লোবাল ইউজার নেম যেটা আসছে এই ইউজার নেমটা ধরে আমরা বিভিন্ন ওই যে অ্যাকশন ইউজার আছে কিনা, অ্যাকশন ইউজার বিভিন্ন পেজে সেখানে নিয়ে সেভ করে দিই। তাহলে কে এটা ইনসার্ট আর রিড করলো সেই ডাটাটা ওইভাবে যাবে। তার মানে আপনারা যে ফর্মগুলো বানাইছেন এই ফর্মে আরেকটু কারেকশন করতে হবে, প্রত্যেকটা ফর্মে গিয়ে একটু একটু করে কারেকশন করতে হবে। এই জায়গাটা অ্যাকশন ইউজারে একটু কারেকশন করতে হবে, বুঝলাম? তাহলে সময় হয়ে গেছে, আমার বেরোতে হতে হবে। আজকে তার এই পর্যন্তই। এটা আপনারা মডিফাই করবেন, কাজ কিন্তু অনেক, তাই না? এরপরে আমাদের আরেকটা পোর্শনের কাজ বাকি আছে, সেটা কি বলেন? এই লগ ইন পেজকে আমরা ইউআরএল সার্ভার কনফিগারেশন এগুলো করে ফাইনালি রান করবো, যেন আমার এই শুধু এই অ্যাডমিন সার্ভার ফর্ম সার্ভারই লাগবে, আমার জন্য কিল না লাগে, ফর্মস বিল্ডারে আমার আসতে না হয়। ফর্মস বিল্ডার ছাড়াই আমরা কি করব, ডিরেক্টলি রান করে দেবো। এই কাজটা আমরা সামনে ফাইনালি শিখবো, ঠিক আছে? তো আমি আপনাদেরকে খালি কোডিংটা দিলেই তো হবে, তাই না? বাকি তো সবই পারবেন, এগুলো তো আপনাদের কাছে আছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।